নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ভাত দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, না দেখে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ভাত। ভাতগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা মিক্সির জারে এখানে ভাতগুলো নিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। ভাতগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা আমি গাঢ় করে পেস্টটা বানিয়েছি। এই রকমই কিন্তু বানাতে হবে, যতটা গাঢ় করা যায় ততটাই এখানে ভালো হবে রেসিপির জন্য। তো অল্প করে জল দিয়েই পেস্ট করার চেষ্টা করবেন। তারপর এখানে আমি একটা বড় পাত্রে এটাকে ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা আঠালো আর কতটা গাঢ় হয়েছে পেস্টটা, আর একেবারে ক্রিমি। এই রকমই কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে 2 চামচ সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দার বদলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে এখানে মাখাতে থাকবো। তো বেশি পরিমাণে একসাথে ময়দা দেব না, অল্প অল্প করে দেব, যাতে এখানে পরিমাণটা বুঝতে পারি যে কতটা লাগবে। একসাথে দিয়ে দিলে তাহলে কিন্তু আবার পরে জল দিয়ে এটা মাখাতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। তো তার জন্য এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়েই মেখে নিচ্ছি। রুটি, পরোটা, লুচির যেমন ডো হয় ঠিক সেই রকমই আমি এখানে ডোটা তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এই রকমই করে নিতে হবে। এবারে এটা থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব, রুটি পরোটা যেমন হয় ঠিক সেই অনুযায়ী। তারপর এগুলোকে আমি গোল করে নেব। এতে করে নাস্তাগুলো বানাতে অনেকটাই সুবিধে হবে। তো আমার সবগুলো গোল করা হয়ে গিয়েছে। এবারে এদিকে একটা রুটি বেলনি নিয়ে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে সামান্য হাতে তেল নিয়ে এটাকে বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করব না, আর খুব বেশি মোটাও রাখবো না, মিডিয়াম করে একটা রুটির আকারে বেলে নেব। গোল করেই যে বেলতে হবে তার কিন্তু মানে নেই, যে কোনো সাইজ করে এটাকে বেলে নিতে পারেন। তারপর এখানে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। যারা কিন্তু গোল গোল লুচি বেলতে পারেন না, তারা কিন্তু এই পদ্ধতির সাহায্যে কিন্তু গোল গোল লুচি বেলে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এতে করে লুচিগুলো যত ভালো ফুলবে ততই কিন্তু দেখতেও সুন্দর হবে। আর আপনারা যদি এভাবে না করতে চান, তাহলে ছোট ছোট লেচি তৈরি করে আপনারা এমনি বেলে নিতে পারেন। তো এখানে আমি এক্সট্রা অংশটা ফেলে দেব না, এটাকে আবারও বেলে নিয়ে আবারও কেটে নেব। তো আমি আবারও বেলে নিয়েছি, এখানে আবারও এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে কিছু পরিমাণ আমি তৈরি করে নিয়েছি। তারপর এগুলো ভেজে নেব। এখানে ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একে একে লুচিগুলো দিয়ে দেব। তো লুচিগুলো দিয়ে এখানে উল্টে পাল্টে দিতে হবে, যাতে লুচিগুলো ফুলে উঠতে পারে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পর তারপরেই কিন্তু লুচিগুলো দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠতে পারবে। তো লুচিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকি যে লুচিগুলো আছে সেগুলোও কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। লুচিগুলো খেতে যতটা সুন্দর হয়, দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর নরম তুলতুলে। লুচিগুলো একদিন রেখে দিলেও কিন্তু লুচিগুলো এই রকমই থাকে, নরম তুলতুলে। তো কেউ যদি এখনো না বানিয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের লুচি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুদের সাথে শেয়ার